আপনি সরকারি কর্মচারীদের থেকে প্রয়োজনের থেকে বেশি পরিমাণে তাদেরকে দিয়ে কাজ করান। অধিকাংশ জায়গায় তারা আন্ডারপেড, অধিকাংশ জায়গায় আপনি ভ্যাকেন্সি নেন না। এই যে পুলিশের প্রতি এত শ্রদ্ধা জানাচ্ছেন না, আপনি থানাগুলো ঘুরে দেখে আসুন, একজন এসআইকে দিয়ে আপনারা 4 জনের কাজ করান। একটা জুনিয়র লেভেল অফিসার সকালবেলা 6টায় আসে, রাত্রিবেলা 2টোয় বাড়িতে যাচ্ছে। অধিকাংশ জায়গায় লোক নেই, সিভিক ভলান্টিয়ার রাখেন, তারা কাজ করে না। এরকম অফিসারও রয়েছে কলকাতা পুলিশে, দায়িত্বের সাথে বলছি, দরকারে ভেরিফাই করে নেবেন। এরকম থানায় আছে, সেখানে লেখা আছে যে তার কাজ হচ্ছে সে অপারেটর হিসেবে, সে একটা সিভিক টাইপের সে থাকবে, সে এখানে থাকে না। নেতার সাথে সেটিং করে সে একটা অন্য ব্যবসায় চলে গেছে, এখানে খাতায় কলমে সে অপারেটর। একজন ওসি বা এসআই এর কাজ হচ্ছে ওইখানে বসে পরের দিন কোর্টে কি ড্রাফট হবে সেইটা লেখা। এই হচ্ছে থানার পরিস্থিতি। ফলে আগে সরকারি কর্মচারী যারা সরকারটা চালাচ্ছেন, শুধুমাত্র বড় বড় আইপিএসদেরকে আইএএসদেরকে আপনি প্রমোশন করিয়ে দেবেন, আর সব সময় কতগুলো আইএএসদের ঢলাও বহর নিয়ে কনভয় নিয়ে গেলে হবে না। আইএএস আইপিএসরা ঠান্ডা ঘরে বসে অফিসগুলো চালায় না, অফিসগুলো চালায় সাধারণ সরকারি কর্মচারীরা। সেই সরকারি কর্মচারীদেরকে দিয়ে আপনি মাত্রাতিরিক্ত পরিশ্রম করাবেন, অথচ তাদেরকে যোগ্য ডিএটা আপনি দিতে পারছেন না। কেন? কারণ কোর্ট বলবার পরে আপনার সেখানে নির্লজ্জ গভর্নমেন্ট বলছে আমাদের পয়সা নেই, মুখের ওপরে কোর্টকে বলছে আমাদের পয়সা নেই, দেউলিয়া হয়ে যাবো। তাহলে পয়সা যখন নেই, তাহলে সেই পয়সার তছরূপ আপনি কিভাবে করছেন? একটা ইন্টারনাল অডিট রিপোর্ট প্রকাশিত হয়, আপনি দেখাতে পারবেন গভর্নমেন্টের প্রপার অডিট হয়?